ওটা ভালো পাচ্ছি, এটা পছন্দ। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে যাচ্ছি একটু কেনাকাটা করতে, তো সোনা কিনতে যাচ্ছি। না এখন তো শেয়ার করতে, সোনা কিনতে যাচ্ছি, তারপর ওখান থেকে আমরা মেলায় যাব। এটা 25,000 টাকার মতন। না এত বড় না, শুধু না তোমার জন্য না, এই যে উপরেরটা আছে না, এইরকম টাইপের, এরকম ছোট্ট শুধু। তো গোল্ড নেওয়ার পর একটু ডায়মন্ডের ইয়ারিং গুলো দেখছিলাম, এখন যা সোনার দাম আর শুধু দেখাই সার বলতে গেলে। তো আমরা ওখান থেকে তারপর এখন যেটা চলছে ট্রেন্ডিংয়ে প্রচুর বকুলতলার মেলা, বকুলতলার মেলা আর বকুলতলার মেলা। ফাইনালি চলে আসলাম বকুলতলার মেলা। এই যে হলো বকুল গাছ, আর এর তলাতেই মেলা বসেছে। আর মেলায় ঢোকার মুখেই দেখলাম যে ওই টেডি হয় না, টেডিগুলো নিয়ে একজন দাঁড়িয়েছিল, একটু ছবি তোলাতুলি করলাম। আর দেখো ঢুকেই ডান দিকে একটা জিলিপির দোকান আর বাঁ দিকেও একটা জিলিপির দোকান, দুদিকে দুটো জিলিপির দোকান থেকে যারা মিষ্টি লাভার তারা তো মানে ওখানেই মেলা শেষ করে দেবে, মানে খাওয়া দাওয়া শুরু করে দেবে। তো আর এই মেলাটা অ্যাকচুয়ালি করুণাময়ীতে হচ্ছে, সল্টলেকের করুণাময়ীতে। এই মেলাটা প্রত্যেক বছর মানে এখানে না কোনো কারণে মেলা লেগেই থাকে। আজকেও যেমন এই যে রথের প্রথম দিন থেকে একদম উল্টো রথ পর্যন্ত মেলা চলবে, কি না পাওয়া যায় সব কিছু এখানে পাওয়া যায়। দেখতে থাকো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরোটা হয়তো দেখাতে পারবো কিনা জানি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়েছি। দেখো এখানে অনেক স্টল বসেছে। আর এই দেখো এখানে ফ্রুট জুস, তারপরে এই ফুলের দোকানটাতে কি ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি এখানেই থেকে যাই, কি ভালো লাগছিল। কিন্তু দামগুলো ছিল সেরকম, প্রচুর দাম ছিল একটা ফুলের গাছ। যাই হোক, এগুলো যদিও প্লাস্টিকের দেখে মনে হচ্ছে যেন সত্যিকারে। তো এটা অনেক বড় মেলা গাইস, পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখালে ভিডিওটাই শেষ হবে না, মানে এত বড়। কি কিনছো? এটা কি? আচ্ছা দোকানে খুঁজে পাচ্ছি না। আমরা এদিক দিয়ে হেঁটে কত করে বলছে এটা? 160 টাকা। কি কাঁচা না পিতল? জানি পিতলের দাম মেলার মধ্যেই ঘুরতে দেখলাম যে এখানে এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে মেলার মধ্যেই, আর সবাই আসছে আর নাচ গানের অনুষ্ঠান হচ্ছে। তারপর দিদি ডাকলো যে ওখানে নাকি জগন্নাথের মহাপ্রসাদ বা ভোগ দিচ্ছে ওখানে। তো আমরা এখন যাচ্ছি জগন্নাথের ভোগ খেতে। আর এসে দেখলাম যে এখানে দু জায়গাতে দিচ্ছে, দু জায়গায় লাইন হয়েছে। আমি একটা লাইনে দাঁড়িয়েছি আর ওরা একটা লাইনে ছিল, আর লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে সাইডেই দেখলাম যে একটা বাচ্চা মেয়ে এইভাবে নাচছে। আসলে এখানে আজকে প্রতিবন্ধীদের অনুষ্ঠান ছিল, মানে প্রতিবন্ধীদের নিয়ে নাচ গানের অনুষ্ঠান, খুবই ভালো লাগছিল। স্টেজে গান হচ্ছিল আর ও এখানে ওই গানের তালে তালে সুন্দর করে নাচছে, দেখো কি ভালো লাগছে। এই ঘরটাতেই ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আজকে। আরও একজন নেমে আসলো, দেখো এও ছেলেটাও প্রতিবন্ধী, যাই হোক চোখে দেখে না। তারপরে লাইনে ওদের দেখতেই আমাদের লাইনটা শেষের পথে। এবারে আমাদের খিচুড়ি নেওয়ার পালা। আর দেখো অনেকে বাড়ি থেকে অনেক কিছু নিয়ে চলে এসেছে খিচুড়ি আনতে। যাই হোক আমি নিয়ে নিয়েছি খিচুড়ি। এই দেখো বকুলতলার মেলায় আমাদেরকে খিচুড়ি দিয়েছে, আমরা খিচুড়ি খাচ্ছি এখন। আসলে না, রথযাত্রা এটা মহাভোগ, মানে কি বলে মহাপ্রসাদ।
একটা জিনিস কিনলে বই হয়ে যাবে। ফাইনালি আমরা বাড়িতে আসলাম, আর এই পর্যন্ত ভিডিওটা। সবাই অনেক অনেক ভালো থেকো, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড নাইট।